আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে আবারও চলে এসেছি। শপ নাম্বার 26-এর ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্টে চলছে। আর আজকে আছে থার্ড ম্যাচ। আজকে আছে টিম এ বনাম টিম সি। আজকে কিন্তু দুটো টিমই একটা ম্যাচ জিতেছে। আজকে কিন্তু খুব ভাইটাল ম্যাচ আর জবরদস্ত ম্যাচ হবে। আপনারা দেখতে থাকুন আগে আর মজা নিন পুরো ম্যাচের। थैंक यू। टीम सीर रिजर्व बेंच हम पीके सरकार का हम जॉब करते थे। चौधरीदा प्रस्तुत नंदुदा सुपरवाइजर नहीं करते अपना डेली जॉब करते थे। इसमें हमें बहुत फर्क है। काम करवा तो अब पीके सरकार छुट्टी में नंदुदा আজকে রেডি আছো পুরো প্রস্তুত ম্যাচের জন্য? কেমন হবে আজকে এখন ম্যাচ? দে তারপর আমি দেবো ওই হবে ফাটাফাটি হবে কালকে হবে। ঠিক আছে তাহলে এখন কাল আমি বলেছিলাম যে আমার টিম ভালো টিম, আমরা জিতবো। আজকে ভালো টিমের সাথে খেলা, আজকেও আশা করি আরো ভালো জিতবো। ঠিক আছে চলো দেখা যাক। এখন টসের জন্য যাচ্ছি। এখানে উইকেট ঠিক করছে সৈকত পাল, এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। টসের জন্য প্রস্তুত সঞ্জয় দা, বেস্ট অফ লাক। টিম এর ক্যাপ্টেন সঞ্জয় দা, টিম সি এর ক্যাপ্টেন ইজাজ, আমাদের বাবুদা। চলছে টসের পর্ব। প্লেয়ার নেই, আমরা ব্যাটিং কর रहे हैं। ব্যাটিং দাঁড়াও দাঁড়াও সঞ্জয় দা একটা ফটো। ওদা ওদা দাঁড়াও, তুমি দাঁড়াও, ক্লোজ করো। এই যা এদিকে তাকাও একটু। সঞ্জয়দা ব্যাটিং নিচ্ছে না? ঠিক আছে চলো আমি যাবো সঞ্জয়দার সঙ্গে। সঞ্জয়দা তোমার টিম কতটা প্রস্তুত আছে আজকে? आज हम लोग टीम में लड़का नहीं है। आज जो लड़का था वो अपना फोटो खिंचाने गया है। अच्छा अच्छा। अपना ड्राइविंग लाइसेंस का। अच्छा अच्छा। और ये प्लेयर कुंभ चला गया। अच्छा। आज खिलाना पड़ रहा है हम लोग को। एक्स्ट्रा घर से कपड़ा नहीं लाया, ये नहीं लाया, कुछ नहीं। हम लोग खेल रहे हैं बस एंजॉय के लिए। चलो कोई बात नहीं, अभी तो सब का मैच पे तो सब एंजॉय करता है ना। चलो बेस्ट ऑफ लक दादा। थैंक यू थैंक यू। টিম এর এখানে প্র্যাকটিস চলছে, ব্যাটিং আছে টিম এর। রিজার্ভ বেঞ্চ, টিম এর রিজার্ভ বেঞ্চ। চৌধুরীদা চৌধুরীদা তোমার কাছে আসবো আমি। আমার সামনে এখন আমার সামনে আছি চৌধুরীদা। চৌধুরীদা কেমন আছে আগে বলো? ভালো আছি। কালকের মতন আমরা চেষ্টা করবো যে আজকেও যেন আমরা ওই রকম ম্যাচটা খেলি আর জিতি। আচ্ছা তুমি এত এনার্জি কোথা থেকে পাও একটু বলো না আমাকে। লোক আলাদা আলাদা লোক থাকে, ওর হিসাবে যারা যেটা ভাবে ওই হিসাবে নিজেকে প্রস্তুত করে, বাস এটাই আছে এনার্জি। না তোমার ফিটনেস লেভেলের কোনো গোপন মন্ত্র আছে? সব কিছু খাও, এনজয় করো লাইফে, বাস এটাই। কালকে তুমি অসাধারণ ম্যাচ খেলেছো সত্যি, জাস্ট ওয়াও। আমি বলেছি ভিডিওতে, আমার সামনে আছে চৌধুরীদা। আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করবো, এই যে আমাদের ইন্টার সব বা ইন্টার সেকশন হিসাবে ম্যাচগুলো যে চলছে, তা আমাদের স্টাফদের যে কাজের চাপ, তার সাথে সাথে এরকম টুর্নামেন্ট হওয়া উচিত? না না উচিত কেন? এটা মানে কি বলবো, এসএসসিদের বা নিজের স্টাফদের একটা ইন্টারাকশনটা বাড়ে। এটা মাঠে এলে একটু এনজয় করে লাইফটাকে একটু মানে ওই খাটাখাটনিটা ছেড়ে তারপর এখানে এসে এনজয় করে, ওটাকে রিফ্রেশেন্ট হিসাবে আমরা নিই। সেই জন্য এটা দরকার আমার হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, বলছি যে আমরা খেলাধুলায় এত পিছিয়ে পড়ছি কেন? মাঠে ছেলেগুলো যে ইয়াং ছেলেগুলো মাঠে আসছে না, ওই মোবাইলে খেলছে। এখন তো সব মিডিয়ার যুগ হয়ে গেছে। তার জন্য কারা দায়ী? আমরাই দায়ী। যারা গার্জেনগুলো আছে ওরাই দায়ী। ওরাই মোবাইল দিচ্ছে নিজের টাইমটাকে ইয়ে করার জন্য, ওরাও নিজে মোবাইলে পড়ে আছে। যারা মাঠে আসছে না তাদেরকে কি বলতে চাও? যারা মাঠে আসছে না, আমাদের অনেক স্টাফও আছে যে এত ভালো খেলা চলছে, তারা বিকালে ঘুমিয়ে পড়ছে। যে না আসুক, এখানে আসলে এনজয় করবে, প্লাস ওদের কি বলবো
মানে সব রোগগুলো দূর থেকে মাঠে আসলে একটু দেখে এনজয় করবে, ওরাও চাইবে যে আমি মাঠে নামি, একটা উৎসাহ বাড়বে আর কি, এটাই বলবো আমি। চলো, থ্যাংক ইউ দাদা, বেস্ট অফ লাক। শুনলেন আমাদের চৌধুরী কিন্তু আমাদের এসএসসি সাহেব, শুনলেন গুরুত্বপূর্ণ কথা। চৌধুরীদা থ্যাংক ইউ। আমাদের বাবুদা, আমাদের অত্যন্ত প্রিয় আমার দাদা বাবুদা, আজকে ম্যাচের জন্য প্রস্তুত। আমাদের দুটো আম্পায়ার। দাদা কেমন চলছে তোমার শপের টুর্নামেন্ট? দারুণ লাগছে, তো টুর্নামেন্ট করাতেই তো খেলার মধ্যে থাকলেই ভালো লাগে নিশ্চয়ই। আর আপনার সব থেকে বেশি মানে আমাদের পার্টিসিপেশন খুব ভালো, ডেলি আসা, রেকর্ডিং করা। জি থ্যাংক ইউ দাদা। হ্যাঁ থ্যাংক ইউ, এরকম চালাও। ঠিক আছে, দেখবেন এখন ম্যাচ আগে, খুব ভালো ম্যাচ হবে আজকে। টিম সি এর রিজার্ভ বেঞ্চ এখানে বসে আছে, টিম ম্যানেজার এখানে কিন্তু আছে, টিম ম্যানেজারের কাছে আসবো। টিম ম্যানেজার কেমন আছো? ভালো আছি, কালকে জিতে আরো ভালো আছি। আচ্ছা, ওই টিমটাও একটা ম্যাচ জিতেছে, তোমরাও একটা ম্যাচ জিতেছো, তো আজকে কোনো বাড়তি কোনো এনার্জি বা বাড়তি কোনো কমই আছে তোমাদের? যে টিম জিতবে সে টিম টপে থাকবে। আচ্ছা, কিন্তু এই দুই টিমে ফাইনালে যাবে। মানে তুমি বলে দিচ্ছ যে আজকে জিতে আমরা ফাইনাল? হ্যাঁ একদম শিওর, আশা করি জিতবো। ঠিক আছে, দেখা যাক আগে কী হয়। আমি আছি এখানে আমাদের নানুদা এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে হাতে। নানুদা হাতে ট্রিটমেন্ট নিচ্ছে না, কী হচ্ছে? কালকে খুব ভালো ফিল্ডিং করেছো, অসাধারণ ড্রাইভ দিয়ে এখানে বাঁচিয়েছো, এই এনার্জি কোথায় পাও গো? পুরো বয়সে খেললে কি হবে, আর হাতে হাতে স্প্রে লাগতেই হবে। কাল খেলে কি বড় স্টিপ করেছে। না তুমি এই এনার্জিগুলো কোথা থেকে পাচ্ছ? ড্রাইভ দিয়ে বল বাজাচ্ছো, শুয়ে পড়ছো। আগে থেকে খেলে এসেছি, ওই অভ্যাস আছে, হ্যাবিট আছে। হ্যাবিট শুড নট বি চেঞ্জ। ও গুড, হোয়াট এভার মে বি এজ ইজ নট লিমিট। চলো, বেস্ট অফ লাক ফর ম্যাচ। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে স্বাগতম। শুরু হতে চলেছে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ, টিম এ বনাম টিম সি। আপনারা দেখতে পাবেন, জাস্ট শুরু হতে চলেছে ম্যাচ। শুরু হতে চলেছে ম্যাচ। প্রথম ওভারে প্রথম বল করার জন্য এখানে প্রস্তুত টুডুদা। এখানে অশোক চৌহান ফেস করবেন এখানে টুডুর। শুরু হতে চলেছে, দেখতে থাকুন। প্রথম বল অশোক চৌহান বলতে বলতে খুব সুন্দর বল করলেন। এগেন শুরুটা কিন্তু খুব ভালো করলো, জাস্ট নাও। প্রথম ওভারের দ্বিতীয় বল প্রস্তুত চৌহান, লম্বা শট চৌহানের, ক্যাচ আবার সামনে নিচে ফিল্ডার, আর ए फील्डर मिस हो गया, बॉल बच गया चौहान भाई। এই 4 রান, একদম হাতের ক্যাচ ছিল কিন্তু এটা, সেই বলটা কিন্তু হাত থেকে পেরিয়ে গেল। খুব সুন্দরভাবে এখানে বেঁচে গেল চৌহান ভাই। চলেছেন টুডু, খুব সুন্দর কামব্যাক টুডুবার। আপনারা দেখছেন শপ 26 এর পরিচালনায় ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্টের আজকে থার্ড ম্যাচ। চলেছেন টুডু, আর খুব সুন্দর এখানে ডিফেন্স চৌহানের। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই টুর্নামেন্ট হচ্ছে, প্রত্যেক শপে কিন্তু এরকম টুর্নামেন্ট হয়। চলেছেন টুডু ভাই, দুর্দান্ত শট এখানে চৌহানের, অসাধারণ 6 মারলেন এখানে। এই ওভারের প্রথম বাউন্ডারি, এই ম্যাচ ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি আমরা দেখলাম, একটি 4 একটি 6। অশোক চৌহান কিন্তু আজকে ভালো কিছু করে দেখানোর পুরো প্রচেষ্টা, বলতো আরও শট, ক্যাচ হওয়ার সময় নিচে ফিল্ডার, আবারও বেঁচে গেল এইখানে চৌহান। প্রথম ওভারে দুটো এরকম ক্যাচ কিন্তু পড়ে গেছে, আর সেই দুবারে কিন্তু চৌহান ভাই এখানে বেঁচে গেল। এইভাবে কিন্তু ক্যাচ ছাড়লে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। প্রথম ওভার শেষ, আমি জানিয়ে দেবো রান সংখ্যা আপনাদের কত। প্রথম ওভারের শেষে রান সংখ্যা 11, কোনো উইকেট না হারিয়ে। দুবার কিন্তু সুযোগ দিয়েছিল চৌহান ভাই, কিন্তু দুবারে কিন্তু বল হাতের থেকে বেরিয়ে গেছে। চলে এসছে প্রবাল মণ্ডল, প্রথম ওভারে প্রথম বল, এখানে প্রস্তুত চৌহান অফসাইডে খেলে দিলেন। দুর্দান্ত ফিল্ডিং করলেন এখানে মনতোষ নন্দিয়া। প্রবাল মণ্ডলের প্রথম ওভারের দ্বিতীয় বল, প্রস্তুত প্রবাল মণ্ডল, খুব সুন্দর ডিফেন্স করলেন এইখানে। রোহিত রাজাকের ব্যাট থেকে চলে এসছে একটি সিঙ্গেল রান।
ও ওয়াও, দুর্দান্ত শট। এখানে কিন্তু অসাধারণ ফিল্ডিং করলেন এখানে নান্নু আজম, খুব সুন্দর শট ছিল লেগ সাইডে। চলেছেন প্রবাল মণ্ডল, প্রস্তুত অশোক চৌহান। বলতে বলতে অসাধারণ শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সরাসরি বল কিন্তু রিজার্ভ বেঞ্চের ওখানে পাঠিয়ে দেন গোল পোস্টের ভিতরে। একটি ওভার বাউন্ডারি, খুব সুন্দর 6 আমরা দেখলাম। এইভাবেই খেলতে থাকলে কিন্তু একটা লম্বা ইনিংসের পথে চলেছে টিম এ। খুব সুন্দর শুরুটা খুব সুন্দর করেছে এখানে, ক্যাচ হওয়ার সম্ভাবনা, আর বলতে বলতে আউট। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন প্রবাল মণ্ডলের বলে অশোক চৌহান। মাঠে বাইরে যাচ্ছে, রিজার্ভ বেঞ্চে চলে যাচ্ছে ড্রেসিং রুমের দিকে। খুব সুন্দর শুরুটা করেছিল, কিন্তু এইভাবে খেলতে থাকলে কিন্তু খুব ভালো রান হতো, কিন্তু ব্যাড লাক অশোক চৌহানের। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে কিন্তু মাঠে বাইরে চলে যাচ্ছেন অশোক চৌহান। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন উৎপল। উৎপল দা মাঠে আসছেন, আর এখানে মোকাবেলা করবে প্রবাল মণ্ডলের বলে। যে টিমটা কিন্তু ব্যাট করছে সেই টিমটা হচ্ছে টিম এ, যেটা ফিল্ডিং করছে সেই টিমটা হচ্ছে টিম সি। চলেছেন প্রবাল মণ্ডল, প্রস্তুত উৎপল দা। যা শুরু করলো, প্রথম বল খেললো, খুব সুন্দর ডিফেন্স করলো এখানে উৎপল দা, খুব ভালো ফিল্ডিং এখানে প্রবাল মণ্ডলের। বলতে বলতে কিন্তু আরও একটি ওভার শেষ হয়ে গেল। 21 রান 2 ওভারে এসেছে 1 উইকেটের বিনিময়ে। একটু বোলিংয়ের রদ বদল চলে এসছে এখানে গোপাল হাজরা। গোপাল হাজরা দাদা চলে এসছে এখানে বোলিংয়ের জন্য প্রস্তুত। রোহিত, অসাধারণ শট, নিচে ফিল্ডার, দেখা যাক কি হয়। ও বলতে বলতে কিন্তু এখানে ক্যাচ আউট হয়ে গেল। রোহিত রাজাক কিন্তু আউটে ফিরে যাচ্ছেন, দ্বিতীয় উইকেটের পতন এখানে। আরও একটি উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট ছিল কিন্তু এটা, কিন্তু গোপাল হাজরাদার বলে আউটে ফিরে যাচ্ছেন রোহিত রাজাক। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন পঙ্কজ কুমার। পঙ্কজ কুমার এই মুহূর্তে কিন্তু মোকাবেলা করবে এখানে গোপাল হাজরাদার বলে। চলেছেন পঙ্কজ কুমার। একটা কিন্তু লম্বা ইনিংস গড়ার জন্য কিন্তু একটা পার্টনারশিপ খুবই দরকার, তাহলে কিন্তু লম্বা রান আসবে। চলেছেন গোপাল হাজরা, প্রস্তুত পঙ্কজ কুমার। আগে ব্যাট করে মোটামুটি 200-190 রান মোটামুটি করতে হবে, না তো কিন্তু জেতা অসম্ভব হয়ে পড়বে এইখানে টিম এর। বলতে বলতে অসাধারণ শট লেগ সাইডে পঙ্কজ কুমারের। এখানে কিন্তু একটি সিঙ্গেল রান চলে আসলো, এখানে খাতা খুলে গেল পঙ্কজ কুমারের ব্যাটে। চলেছেন গোপাল হাজরাদা, এখানে প্রস্তুত। ও অসাধারণ শট, অসাধারণ শট এখানে উৎপলদার শট, অসাধারণ একটা 6 দেখলাম উৎপলদার ব্যাট থেকে। সরি, মাফ করবেন, উৎপল নয়, পুষ্পল রয়, আমি ভুল বলেছি, এটা মাফ করবেন, পুষ্পল রয়। রয়দার ব্যাট থেকে আমরা দেখলাম অসাধারণ একটা 6। গোপাল হাজরাদাকে কোনো রকম সুযোগ দিলেন না এখানে। আবারও অফ সাইডে শট পুষ্পল রায়দার, 4 ওভার সম্ভাবনা, কিন্তু অসাধারণ ফিল্ডিং করলেন এখানে নন্দিদা। এখানে কিন্তু অ্যাঙ্গেলটা মুড়ে গেছে, অ্যাঙ্গেলটা মুড়ে গেছে। সাময়িক বিরতি ছিল এখানে। এখানে কিন্তু নন্দিদার একটা খুব বাজে একটা চোট লেগেছে অ্যাঙ্কেলে। তারপরে কিন্তু ব্রেকের পরে আবার খেলা শুরু হচ্ছে। পুষ্পল রয়দা কিন্তু একটি খুব সুন্দর সিঙ্গেল নিলেন। হ্যাঁ, যে কথা বলছিলাম আমি, আজকে কিন্তু খুব বাজেভাবে অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে গেছে। আর অ্যাঙ্কেলটা কিন্তু একদম মানে হাতটা এক সাইডেই বেরিয়ে গেছে। আমি নিজে হাত দিয়েও চেষ্টা করছিলাম, দেখছিলাম যে কী অবস্থা, কতটা চোট লেগেছে, কিন্তু খুব বাজে চোট ছিল, কিন্তু খুব বাজে। যাই হোক, খুব ভালোভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসুক, এটাই আমরা কামনা করি, এই দোয়াই করি উপরওয়ালার কাছে যে নন্দিতা তাড়াতাড়ি বাড়ি এসো, ফিট হয়ে মাঠে এসো আবার। নন্দিতা কিন্তু একটু টাইম লাগবে, হয়তো মাসখানেক লাগতেও পারে অ্যাঙ্কেল ঠিক হতে। অ্যাঙ্কেলের চোট একটু খুব বেশি হলে কিন্তু টাইম লাগে ঠিক করতে। চলুন আবার ম্যাচে ফিরি আমরা। চলে এসছে এখানে টুডুদা, প্রস্তুত এখানে পুষ্পল রয়দা।
পুষ্পাল দা এখানে প্রস্তুত, খুব সুন্দর অফ সাইডে শট, এখানে কিন্তু খুব ভালো ফিল্ডিং করলেন ফিল্ডার, একটি রান। চলেছেন টুডুবাই, প্রস্তুত পঙ্কজ কুমার, খুব সুন্দর শট, কিন্তু ততটাই ভালো এখানে চৌধুরীদার ফিল্ডিং, একটি রান। ধীরে ধীরে কিন্তু টিম এর রান সংখ্যা বাড়ছে। दुर्दांत शॉट, नीचे फील्डर नानुदा आजम का हाथ में बॉल, लेकिन बॉल गिर गया, एकदम हाथ में बॉल था, बैड लक, नानुदा बॉल हाथ से छूट गया और ये बॉल बच गया इधर पुष्पाल रॉय। चलो टुडुबाई, प्रस्तुत पंकज कुमार, ও ক্যাচ হওয়ার সামনে উপরে হাওয়াবে বল, নিচে ফিল্ডার, আরে বলতে বলতে আউট হয়ে গেলেন এখানে ইজাজ আনসারি, কিন্তু বলটি তালুবন্দি করলেন এবং আরও একটি উইকেটের পতন হয়ে গেল এখানে। আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন পঙ্কজ কুমার, আরও উইকেটের পতন এখানে টিম এর। অসাধারণ ক্যাচ ধরলেন এখানে ইজাজ আনসারি, ক্যাপ্টেন টিম সি এর। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন গোপাল শর্মা, গোপাল শর্মা দাদা মাঠে প্রবেশ করছেন। এখানে কিন্তু যতগুলো প্লেয়ার খেলছে তারা কিন্তু খুবই সিনিয়র আর খুবই ভালো, দাদাগুলো সবাই খুব ভালো আর সবাই খুব ভালো ওয়ার্কার, মানে এত ভালো স্টাফ সবাই। এরা কিন্তু প্রচুর কাজ করে কারখানায়, প্রচুর চাপ থাকে, এই চাপ কমানোর জন্যই কিন্তু এরকম ছোট ছোট টুর্নামেন্ট কিন্তু হচ্ছে বা খেলানো হচ্ছে, বা যারা খেলছে তাদের কিন্তু চাপ থেকে একটু বিরতি থাকার জন্যই কিন্তু এরকম টুর্নামেন্ট হচ্ছে বা হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ সব 26-এর কর্মকর্তাদের যারা এই এত সুন্দর টুর্নামেন্ট পরিচালনা করছে। এখানে চলেছেন টুডু ভাই, প্রস্তুত, ও খুব সুন্দর ডিফেন্স এখানে পুষ্পাল রয়, প্রস্তুত ওখানে মোকাবেলা করার জন্যে। ও অসাধারণ বল করলেন এখানে, আরও একটি উইকেটে আরও একটি ওভারে সমাপ্ত ঘটে গেল এখানে। আমি জানিয়ে দেবো রান সংখ্যা এবং ওভার। 4 ওভারের শেষে 35 রান, 3 উইকেটের বিনিময়ে 35 রান টিম এর। গোপাল হাজরা চলেছে বোলিংয়ের জন্য, আবারও গোপালদা দ্বিতীয় ওভার বল করার জন্য সেখানে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি খুব সুন্দর এখানে শট করলেন, ও অসাধারণ ফিল্ডিং করলেন এখানে, জার্সি কিন্তু অমিত লেখা আছে, অসাধারণ ফিল্ডিং এখানে দেখলাম। সবথেকে মজাদার বিষয় হচ্ছে এখানে একে অপরের যে বল করছিল এক্ষুনি, একটা হচ্ছে গোপাল শর্মা, আর মানে দুজনাই গোপাল হাজরা আর গোপাল শর্মা এই মুহূর্তে এখানে ফেস করবেন এখানে গোপালদার বলে এখানে পুষ্পাল রয়। খুব সুন্দর, গোপাল হাজরা আর গোপাল শর্মা এখানে এই মুহূর্তে চেস করবে এখানে। ও খুব সুন্দর শট এখানে পুষ্পাল রয়দার, ততটাই ভালো ফিল্ডিং এখানে আছে, কিন্তু ফিল্ডিংয়ে একটু সুন্দর করতে হবে আর একটু। হ্যাঁ, এখন 2 গোপাল বল করবে গোপাল, ব্যাট করবে গোপাল। অফ সাইডে শট, ওখানে চৌধুরীদা কিন্তু খুব সুন্দর ফিল্ডিং করলেন। চৌধুরীদা বল ফেরত পাঠানোর আগেই কিন্তু একটি সিঙ্গেল রান সংগ্রহ করে নিয়েছে টিম এর ব্যাটসম্যান। প্রস্তুত গোপাল হাজরা, এখানে প্রস্তুত পুষ্পাল রয়দা, গোপাল হাজরা প্রস্তুত এখানে পুষ্পাল রয়। দেখা যাক রান আসে কিনা। এই মুহূর্তে রান কিন্তু একটু কম হচ্ছে, শুরুটা কিন্তু যেভাবে করেছিল, যত ম্যাচটা করাচ্ছে তত কিন্তু রান রেট কমে যাচ্ছে ধীরে ধীরে। ওভার এই সমাপ্ত ঘটে গেল 5ম ওভার। 5 ওভারের শেষে 40 রান 3 উইকেটের বিনিময়ে টিম এ। চলেছে এখানে টুডুদা, এখানে প্রস্তুত গোপাল শর্মা, খুব সুন্দর ডিফেন্স করার চেষ্টা, আরও একটি সিঙ্গেল রান। পুষ্পাল রয়ের অসাধারণ শট লেগ সাইডে, কিন্তু এইখানে ফিল্ডিং খুব সুন্দর দেখলাম আমরা চৌধুরীদার ফিল্ডিং।
আউট হওয়ার সম্ভাবনা। আরে বলতে বলতে কিন্তু আউট হয়ে গেল এখানে গোপাল শর্মা। টুটুদার বল এখানে ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছেন। এখানে কিপারের হাতে ক্যাচ দিয়েছেন। এখানে কিন্তু কিপার এখানে কিন্তু বলটি তালুবন্দি করেছেন ইজাজ আনসারি। এখানে তালুবন্দি করেছেন গোপাল শর্মার ক্যাচ। আরও একটি উইকেটের পতন ঘটে গেল এখানে টিম এর। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন সঞ্জয় দা, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত সুপরিচিত প্লেয়ার, রঞ্জি প্লেয়ার, প্রাক্তন রঞ্জি প্লেয়ার, চিত্তরঞ্জনে একমাত্র যিনি এখানে কোচিং সেন্টার খুলেছিলেন, ক্রিকেট কোচিং সেন্টার শ্রীলতা ইনস্টিটিউটে, সেই কিন্তু সঞ্জয় দা এই মুহূর্তে এখানে আজকে নর্থের মাঠে এখানে ব্যাটিংয়ের জন্য মাঠে প্রবেশ করে গেছেন সঞ্জয় দা, প্রাক্তন রঞ্জি প্লেয়ার। অসাধারণ ক্রিকেট প্লেয়ার ছিল, অসাধারণ কোচ, অসাধারণ ছেলে সঞ্জয় দা, খুব ভালো মানুষ, একটা ভালো কোচ। সঞ্জয় দা প্রস্তুত এখানে টুটুদার বলে মোকাবেলা করার জন্য। খুব সুন্দর স্ট্রেট খেলে দিলেন। এই যে বলে না যে পুরনো চাল ভাতে পারে, বা একটা বয়স জাস্ট একটা সংখ্যা, সেটা কিন্তু সঞ্জয় দার মতো দাদাকে দেখলেই বোঝা যায়। এত সিনিয়র প্লেয়ার কিন্তু আজকে মাঠে আসলো, তার প্রথম বলটা যেভাবে খেললো তাতে কিন্তু ওনার পরিচয় কিন্তু পাওয়া গেছে যে অসাধারণ প্লেয়ার ছিল। কেন অসাধারণ প্লেয়ার ছিল? তার প্রথম বলটা দেখলাম আমরা, বলতে বলতে অসাধারণ। ও আমার কিছু বলার আগেই বা বলতে যাব তখনই আর কি অসাধারণ শট নিয়েছেন পুষ্পাল রয় দাদা, কিন্তু একদম স্ট্রেটে ওখানে কিন্তু প্রবাল মণ্ডল কিন্তু তালুবন্দি করে নিয়েছেন। আরও একটি উইকেটের পতন। এইভাবে যদি উইকেট চলে যায় তাহলে কিন্তু 100 গন্ডিও পার হতে পারবে না টিম এ। পঞ্চম উইকেটের পতন হয়ে গেল। পলাশ সাঁতরা এই মুহূর্তে ব্যাটিং করার জন্যে চলে এসছে। পলাশ সাঁতরা ইন্টারসব ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু অসাধারণ বোলিং করেছিলেন পলাশ সাঁতরা, আর ব্যাটিংটাও কিন্তু খুব ভালো করেছিলেন। আর এই মুহূর্তে আজকের ম্যাচে কিন্তু কিছু করে দেখাতে হবে। আপনারা দেখছেন সব 26 এর পরিচালনায় ইন্টার সেকশন ক্রিকেট টুর্নামেন্ট। আজকে কিন্তু থার্ড ম্যাচ। এই মুহূর্তে ব্যাট করার জন্য প্রস্তুত পলাশ সাঁতরা, ওখানে প্রস্তুত টুটুদা। অসাধারণ বল করলেন এখানে টুটুদা। বলতে বলতে ওভারের সমাপ্ত ঘটে গেল। আরও একটি গুরুত্বপূর্ণ ওভার। 6 ওভারের শেষে 43 রান 5 উইকেটের বিনিময়ে টিম এ। ক্যাপ্টেন এই মুহূর্তে ব্যাট করবেন সঞ্জয় দা, অধিনায়ক আজকের ম্যাচের। আবারও চলে এসছে বোলার গোপাল হাজরা। প্রস্তুত সঞ্জয় দা, প্রাক্তন রঞ্জি প্লেয়ার সঞ্জয় দা। চলেছেন গোপাল হাজরা দা। বলতে বলতে অসাধারণ শট নিলেন এখানে, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে বল, কোনো রান নিলেন না সঞ্জয় দা। অসাধারণ ক্যাচ আওয়ার সব নিচে ফিল্ডার, আরে বাল বাজ গিয়া সঞ্জয় দা, 4 রান। অফ সাইডে কিন্তু অসাধারণ একটা শট নিয়েছিলেন সঞ্জয় দা, ক্যাচ হতে পারত, কিন্তু ক্যাচটা একটু নোম্যান জন্য পড়েছিল, যার জন্য ক্যাচটা নিতে পারলেন না। 4 রান সঞ্জয় দার ব্যাট থেকে। এ নো হওয়ার সম্ভাবনা, বলতে বলতে কিন্তু নো বল। ফ্রি হিটটা কিন্তু কাজে লাগাতে পারলেন না এখানে সঞ্জয় দা। চলেছেন গোপাল দা। অসাধারণ শট নিলেন এখানে সঞ্জয় দা। ওয়াও, কোথায় মারলেন? একদম সোজা স্ট্রিটের উপরে, খুব সুন্দর শট লেগ সাইডে। সঞ্জয় দার ব্যাট থেকে মূল্যবান 6টি রান চলে আসলো। আবারও খেললেন লেগ সাইডে, একটি সিঙ্গেল রান সঞ্জয় দার ব্যাট থেকে। আরও একটি ওভারে সমাপ্ত ঘটে গেল এখানে। আপনারা দেখছেন ইন্টার সেকশন ক্রিকেট টুর্নামেন্ট সব 26 এর। চলেছেন সৈকত পাল।
সৈকত পালের প্রথম বলটা কিন্তু সরাসরি অফসাইডে খেলে দিলেন এখানে সঞ্জয় দা। আরও একটি সিঙ্গেল রান চলে আসলো টিম এ এর পক্ষে। পলাশ সাঁতরা এই মুহূর্তে মোকাবেলা করবে পালের। একটু ফিল্ডিংয়ের রদ বদল হয়ে গেল। সৈকত পাল অসাধারণ বল করলেন এখানে, কিন্তু পলাশ সাঁতরা ততটাই সুন্দরভাবে এখানে ডিফেন্স করলেন। একটি সিঙ্গেল রান পলাশ সাঁতরার ব্যাট থেকে। চলেছেন সৈকত পাল, প্রস্তুত পলাশ সাঁতরা। বলতে বলতে ওভারের সমাপ্ত ঘটে গেল আরও একটি ওভার। 8 ওভারের শেষে 58 রান 5 উইকেটে বিনিময়ে টিম এ। এই মুহূর্তে বল করতে চলেছে ইজাজ আনসারি। ইজাজ আনসারি এই মুহূর্তে বল করবেন। দু ক্যাপ্টেন সঞ্জয় দা ক্যাপ্টেনকে বল করলেন ইজাজ আনসারি। খুব সুন্দর বল করলেন এখানে ইজাজ আনসারি। টিম সি এর ক্যাপ্টেন বল করবেন টিম এ এর ক্যাপ্টেন সঞ্জয় দাকে। চলেছেন ইজাজ, তার প্রথম ওভারের দ্বিতীয় বল। আর অসাধারণ শট নিলেন এখানে। বলতে বলতে এখানে 4টি রান চলে আসলো সঞ্জয় দার ব্যাট থেকে। অসাধারণ শট নিয়েছিলেন, স্ট্রেট শট। ইজাজ আনসারির লাস্ট ম্যাচের নায়ক, সেঞ্চুরি 118 রান বানিয়েছিল এবং 2টো গুরুত্বপূর্ণ ক্যাচ, একটি উইকেট। আর ম্যাচের সেরা প্লেয়ার বাঁচতে কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাদের। যে ম্যাচের সেরা প্লেয়ার কী হবে, আমরা কিন্তু এক ডাকে কিন্তু আমরা ইজাজ আনসারির নামটা পেয়ে গেছিলাম। ম্যাচের সেরা বাঁচতে কোনো অসুবিধা হয়নি কোনো কাউকে। ক্যাচ হওয়ার সম্ভাবনা, হাবাবে বল নিচে চৌধুরী দা, কিন্তু বলটা কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে। চেষ্টা অনেক ভালো ছিল চৌধুরীদার, কিন্তু বল বাজ গিয়া ইধার সঞ্জয় দা। ওভারের সমাপ্তি ঘটে গেল এখানে। শেষ বলে কিন্তু 4 রান এসছে। 9 ওভারের শেষে 68 রান। আবারও বল করার জন্য চলে এসছে এখানে সৈকত পাল। সৈকত পালের এটা কিন্তু দ্বিতীয় ওভার। ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কোথায় ইজাজ আনসারি। ইজাজ আনসারি এরকম ক্যাচ কিন্তু হাত থেকে পড়ে যাওয়া আমরা কিন্তু আশা করি না। ইজাজ আনসারি অ্যাজ এ রেগুলার ক্রিকেট প্লেয়ার, কিন্তু হতে পারে দিন সবার ব্যাড লাক থাকতেই পারে, খারাপ দিন থাকতেই পারে, একদিন আসতেই পারে এরকম। চলেছেন সৈকত পাল, প্রস্তুত সঞ্জয় দা। ওপরে বল হাওয়া মে, হারে 6 রান সঞ্জয় দা ব্যাট থেকে। মূল্যবান 6টি রান আসলো। একটা লম্বা পার্টনারশিপ করতে হবে, তাহলে কিন্তু রান কিন্তু 120 130 পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে যেভাবে খেলা হচ্ছে। কিন্তু এত কম রানে কিন্তু জেতা মুশকিল হয়ে পড়বে, কেন কি ওই টিমটা খুব সুন্দর। পলাশ সাঁতরা প্রস্তুত। আউট হওয়ার সম্ভাবনা, আরে আউট। পলাশ সাঁতরা এলপি আউট হয়ে গেল এখানে। সৈকত পালের বলে এলপি
ডাব্লিউ আউটে মাঠে বাইরে চলে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে পলাশ সাঁতরা। আরও একটি উইকেটের পতন ঘটে গেল টিমের। এই মুহূর্তে মাঠে প্রবেশ করে গেলেন বিদ্যাসাগর পাসওয়ান, নতুন ব্যাটসম্যান বিদ্যাসাগর পাসওয়ান। খুব সুন্দর বল করলেন এখানে সৈকত পাল, একটি গুরুত্বপূর্ণ উইকেট নিজের দখলে নিলেন। আর একটি ওভারে সমাপ্ত। 76 রান 10 ওভারের শেষে 76 6 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে আবারও চলে এসছে এখানে প্রবাল মণ্ডল। এখানে প্রস্তুত সঞ্জয় দা, স্ট্রেট শট, কোনো রান নিলেন না এখানে। চলেছেন এই ওভারে দ্বিতীয় বল করার জন্য প্রবাল মণ্ডল। প্রস্তুত সঞ্জয় দা, স্ট্রেট শট আবারও। এবারে কিন্তু একটি সিঙ্গেল রান নিলেন সঞ্জয় দা। বিদ্যাসাগরের খাতা খুলে গেল, একটি সিঙ্গেল রান বিদ্যাসাগরের ব্যাট থেকে। আবারও স্ট্রেট খেলেছেন সঞ্জয় দা। ধীরে ধীরে কিন্তু টিমের রান সংখ্যা বাড়ছে সঞ্জয় দার নামে। বাঁহাতি ব্যাটসম্যান বিদ্যাসাগর পাসওয়ান। চার ওভার সম্ভাবনা, আর বলতে বলতে একটি বাউন্ডারি, 22 রান 4। আর বলতে বলতে আর একটি গুরুত্বপূর্ণ ওভার শেষ হয়ে গেল। শেষ বলে কিন্তু 4 রান এসছে। 11 ওভারের শেষে 83 রান 6 উইকেটের বিনিময়ে টিম এ। আপনারা দেখছেন ইন্টার সেকশন ক্রিকেট টুর্নামেন্ট শপ নাম্বার 26-এর। চলেছেন গোপাল হাজরা, না মাফ করবেন সৈকত পাল। বোলিংয়ের ভূমিকা এই মুহূর্তে সৈকত পাল। অসাধারণ ফিল্ডিং করলেন এখানে দাদা। হাত দেখাও একবার। খুব সুন্দর ফিল্ডিং করলেন এখানে সৈকত পাল। চলেছেন তার দ্বিতীয় বল করার জন্য এই ওভারে। অসাধারণ শট লেগ সাইডে, এখানে কিন্তু 4 রান লেগ সাইডে খেলেছেন। এখানে অসাধারণ ব্যাট করছেন এখানে বিদ্যাসাগর পাসওয়ানের ব্যাট থেকে কিন্তু মূল্যবান একটি 4 রান আসলো লেগ সাইডে। সৈকত পালকে কোনো রকম সুযোগ দিলেন না। আবারও প্রস্তুত, একদম অফ সাইডে শট, একদম সরাসরি বল কিন্তু ফিল্ডারের হাতে। এখানে ফিল্ডার চৌধুরী দা। চলেছেন সৈকত পাল। প্রস্তুত সঞ্জয় দা, অসাধারণ শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা। আরে নানুদার হাতের উপর দিয়ে বল চলে গেলেন, হয়তো পাবেন না, নানুদার থেকে অনেক উপর দিয়ে বলটা গেছে। 6 রান সঞ্জয় দার ব্যাট থেকে। ক্যাপ্টেন কিন্তু নিজের কাঁধে টিমের দায়িত্ব তুলে নিয়েছে। সেখানে কিন্তু একটা লম্বা স্কোর না করতে পারলে অপোনেন্ট টিমকে কিন্তু চাপ দেওয়া যাবে না। ওই জন্য সঞ্জয় দা নিজের দায়িত্ব নিয়ে কিন্তু টিমের স্কোরটা কিন্তু ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সঞ্জয় দা। আরে বোল্ড আউট হয়ে গেল সঞ্জয় দা এখানে বোল্ড আউট, ফিরে যাচ্ছেন ক্যাপ্টেন। আউট হয়ে গেলেন, বোল্ড আউট সৈকত পালের বলে। আরও একটি উইকেটের পতন এখানে। কত উইকেটের 7 নম্বর উইকেট। সপ্তম উইকেটের পতন হয়ে গেল এখানে। নতুন ব্যাটসম্যান এখানে শম্ভু শর্মা এখানে কিন্তু বিদ্যাসাগর পাসওয়ানের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুলবে এই মুহূর্তে। চলেছেন সৈকত পাল, শম্ভু শর্মা, ক্যাচ হওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু ইজাজ আনসারির পাশ দিয়ে কিন্তু বলটি চলে এসেছে সরাসরি পিছনে। দুর্দান্ত ফিল্ডিং করলেন এখানে, নিশ্চিত 4 বাঁচালেন দাদা। হাত দেখাও একবার, অসাধারণ 4 সেভ করলে তুমি। 96 রান 7 উইকেটের বিনিময়ে 12 ওভারের শেষে এখানে চলে এসেছে
ইজাজ আনসারি ক্যাপ্টেন স্বয়ং এখানে বোলিং করতে চলে এসেছে। বল করবেন শম্ভুদাকে। শম্ভুদা এই মুহূর্তে ব্যাটিংয়ের ভূমিকায়, খুব সুন্দর ডিফেন্স করলেন এখানে। চলেছেন ইজাজ আনসারি, প্রস্তুত বিদ্যাসাগর পাসওয়ান বাঁহাতি ব্যাটসম্যান। খুব সুন্দর বল, ক্যাচ হওয়ার সম্ভাবনা। এখানে মিসফিল্ড হয়ে গেল, এখানে 4 রান। খুব ভালো ফিল্ডিং করলেন এখানে দাদা। প্রস্তুত শম্ভুদা, আবার একটি সিঙ্গেল রান। সৈকত পাল চেষ্টা করছেন বলটা বাঁচানোর, রান আউট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বল বাজ গিয়া ইধার শম্ভুদা। আর একটি ওভারে সমাপ্ত ঘটে গেল এখানে। আমি জানিয়ে দেবো রান সংখ্যা এবং উইকেট। 13 ওভারের শেষে 104 রান। টিম এ এই মুহূর্তে ব্যাটিং করছেন এখানে শম্ভুদা এবং বিদ্যাসাগর পাসওয়ান। বোলিংয়ে চলে এসছে প্রবাল মণ্ডল। 4 ওভার সম্ভাবনা আছে, ফিল্ডিং হবে, অনেক দূরের থেকে আসছে ফিল্ডার। আর এখানে পা দিয়ে খুব সুন্দর ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং করলেন এখানে, পা দিয়ে নিশ্চিত 4 বাঁচালেন এখানে। চলেছেন প্রবাল মণ্ডল, প্রস্তুত বিদ্যাসাগর পাসওয়ান। আর আউট হওয়ার সম্ভাবনা, আরে বলতে বলতে কিন্তু আউট হয়ে গেলেন এখানে বিদ্যাসাগর পাসওয়ান। এলপিডাব্লিউ হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে বিদ্যাসাগর পাসওয়ান। আরও একটি উইকেটের পতন, 8ম উইকেটের পতন এখানে ঘটে গেল টিম এর। এই মুহূর্তে মাঠে প্রবেশ করল নতুন ব্যাটসম্যান প্রসেন ব্যানার্জি। প্রসেন ব্যানার্জি আমাদের ভারতীয় ফুটবল ইতিহাসের কিন্তু অন্যতম একটা সেরা নাম প্রসেন ব্যানার্জি, কিন্তু সে একই ধরনের নাম প্রসেন ব্যানার্জি। কিন্তু ওই প্রসেনজিৎ ব্যানার্জি কিন্তু আমাদের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার ছিল, কিন্তু এই প্রসেনজিৎ ব্যানার্জি আমাদের এই মুহূর্তে ক্রিকেট প্লেয়ার। চলেছেন প্রবাল মণ্ডল, প্রস্তুত প্রসেন দা। আর বোল্ড আউট হয়ে গেল এখানে প্রসেন দা, এখানে কিন্তু বোল্ড আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে। আরও একটি উইকেটের পতন এখানে, প্রসেন ব্যানার্জি দাদা আউট হয়ে গেলেন, বোল্ড আউটে প্রবালে বলে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে। নতুন ব্যাটসম্যান এখানে মনোজ দাস, শেষ উইকেট, এটা 10তম উইকেট। মনোজ দাস দাদা চলে এসছে ব্যাট করার জন্য এখানে। এখানে মোকাবেলা করবে এখানে প্রবাল মণ্ডলের বলে। প্রবাল মণ্ডল প্রস্তুত, খুব সুন্দর ডিফেন্স করলেন এখানে মনোজ দা। অসাধারণ শট মারলেন অফ সাইডে, কিন্তু টুডুদা খুব ভালো ফিল্ডিং করলেন এখানে টুডুদা। আর এই ওভারের সমাপ্ত ঘটে গেল আরেকটি ওভার। 14 ওভারের শেষে 107 রান 9 উইকেটের বিনিময়ে শেষ ওভার করার জন্য চলে এসে ক্যাপ্টেন ইজাজ আনসারি। এখানে মনোজ দা ব্যাট করবেন এই মুহূর্তে, প্রস্তুত মনোজ দা। হোয়াইট বল, লাস্ট ওভারে আপনারা খেলা দেখছেন না, আপনারা দেখছেন ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্ট সব 26-এর। আর এ বোল্ড আউট হয়ে গেল এবং প্রথম ইনিংসে সমাপ্ত ঘটে গেল এখানে 10ম উইকেট এখানে পড়ে গেল টিম এর। শেষ হয়ে গেল 108 রানে ইনিংস শেষ হয়ে গেল টিম এর। অসাধারণ বোলিং করলেন এখানে, প্রত্যেক বোলাররা কিন্তু খুব ভালো বল করলেন এখানে। 108 রানে কিন্তু অল আউট করে দিলেন এখানে টিম এর ব্যাটসম্যানদের। 109 রানের লক্ষ্যমাত্রা নিয়ে টিম সি এখানে ব্যাট করবে।
109 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখানে ব্যাট করবে টিম সি। এখন কিন্তু জাস্ট একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে ব্যাটিংয়ে। আজকের দুটো ওপেনিং ব্যাটসম্যান ইজাজ আনসারি অ্যান্ড চৌধুরী দা। রিজার্ভ বেঞ্চ সব 26-এর এ টিম। দ্বিতীয় ইনিংসে অবশ্য আপনাদের সবাইকে স্বাগতম। শুরু হতে চলেছে 109 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে চলে এসছে এখানে দুটো ব্যাটসম্যান। এখানে চৌধুরীদা আমাদের এসএসসি সাহেব অ্যান্ড আমাদের ক্যাপ্টেন ইজাজ আনসারি। এখানে কিন্তু বোলিংয়ে চলে এসছে। বোলিংয়ে দেখা যাবে এই মুহূর্তে পুষ্পাল রয়কে। পুষ্পাল রয় দাদা প্রস্তুত। ইজাজ আনসারি অসাধারণ শট, শুরুটা কিন্তু করে দিচ্ছে ধুমধারাক্কা দিয়ে। প্রথম বলেই 4 রান। পুষ্পাল রয় দাদার বলটা কিন্তু সরাসরি মাঠের বাইরে ফেলে দিলেন। ওখানে গুরুত্বপূর্ণ শুরুটা কিন্তু দুর্দান্ত করলেন এখানে ইজাজ আনসারি। আবার অফসাইড শট, ক্যাচ আবার সম্ভাবনা, কিন্তু 4 রান। বাল বাজ গিয়া ইদার ইজাজ আনসারি। শম্ভুদার হাত থেকে কিন্তু বলটা বেরিয়ে গেছে। 4 রান ইজাজ আনসারি ব্যাট থেকে। পর 2 বলে 2টো বাউন্ডারি। এখানে লাস্ট ম্যাচটা যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে কিন্তু এখনই শুরু করলো ইজাজ আনসারি। লাস্ট ম্যাচে 118 রান করেছিল, আর সেই একই লেভেলে কিন্তু এই ম্যাচটা শুরু করেছে যেখানে শেষ করেছে। আজকে সেখানে সেম জায়গা থেকে শুরু করলো। দেখা যাক আজকে কত রান করতে পারে ইজাজ আনসারি। প্রস্তুত ওখানে পুষ্পাল রয় দা। আর এই অফসাইড শট। আপনারা দেখছেন ইন্টার সেকশন ক্রিকেট টুর্নামেন্ট সব 26-এর আজকে তৃতীয় ম্যাচ। চলেছেন পুষ্পাল দা, প্রস্তুত চৌধুরী দা। খুব ভালো ফিল্ডিং এখানে। আপনারা দেখছেন টিম এ বনাম টিম সি এর ম্যাচ। খুব সুন্দর ডিফেন্স এখানে ইজাজ আনসারির। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের কাছের বন্ধুদের, এবং আপনার ম্যাচ দেখার সুযোগ করে দেবেন অন্যদের। বলতে বলতে কিন্তু প্রথম ওভার শেষ হয়ে গেল। প্রথম ওভারের শেষে টিম সির রান সংখ্যা 11, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারের প্রথম বল। প্রস্তুত ইজাজ, সিঙ্গেল রান। এখানে পঙ্কজ কুমার খুব ভালো ফিল্ডিং করলেন এখানে। গোপাল শর্মার দ্বিতীয় বল এই ওভারে, আরে সিঙ্গেল রান। সঞ্জয় দা চেষ্টা করছেন বলটা আটকানোর, খুব ভালো সঞ্জয় দা। চলেছেন গোপাল শর্মা, প্রস্তুত এখানে ইজাজ আনসারি। অফসাইডের শট, 4 ওভার সম্ভব না। বলতে বলতে কিন্তু গুরুত্বপূর্ণ 4 রান চলে এসছে এখানে। চলেছেন শর্মা, খুব সুন্দর ডিফেন্স এখানে। গোপাল শর্মা চলেছে, প্রস্তুত এখানে ইজাজ আনসারি। বলতে বলতে অফসাইডের শট, খুব ভালো ফিল্ডিং করলেন এখানে। দ্বিতীয় ওভারের সমাপ্তি ঘটে গেল এখানে। 2 ওভারের শেষে 19 রান, কোনো উইকেট না হারিয়ে টিম এর এই মুহূর্তে ব্যাট করছে চৌধুরীদা এবং ইজাজ আনসারি।
দ্বিতীয় ওভার বোলিংয়ের জন্য চলে এসছে এখানে পলাশ সাঁতরা। চলেছেন পলাশ সাঁতরা, প্রস্তুত চৌধুরীদা। খুব সুন্দর ডিফেন্স এখানে চৌধুরীদার। খুব সুন্দর নো ম্যান জন্মে বল, আর এই 4 রান চৌধুরীদের ব্যাট থেকে কিন্তু গুরুত্বপূর্ণ 4 রান চলে আসলো এখানে। পলাশ সাঁতরাকে মাঠের বাইরে ফেলে দিলেন এখানে 4 রান। পলাশ সাঁতরা চলেছেন, প্রস্তুত চৌধুরীদা। আর এখানে কিন্তু ডিফেন্স করার একটা চেষ্টা। ওভারের সমাপ্তি ঘটে গেল আরেকটি ওভার। অসাধারণ শট, 6 রান ইজাজ আনসারির ব্যাট থেকে আমরা দেখলাম। অনেকক্ষণ পরে একটা লম্বা 6 দেখলাম ইজাজের ব্যাট থেকে। চলছেন গোপাল শর্মা, প্রস্তুত এখানে ইজাজ আনসারি। বড় শট, এই ওভারের দ্বিতীয় 6। ইজাজ আনসারি খেলতে শুরু করেছে। ইজাজ চলেছেন গোপাল শর্মা। আবারও খুব সুন্দর ডিফেন্স একটা। শেষ হয়ে গেল ওভার। 4 ওভারের শেষে 40 রান, কোনো উইকেট না হারিয়ে টিম সি এর। এই মুহূর্তে ব্যাট করছে ইজাজ আনসারি, ক্যাপ্টেন চৌধুরীদা। বিদ্যাসাগর পাসওয়ান চলে এসে তার প্রথম ওভারে প্রথম বল করার জন্যে। 6 ওভার সম্ভব না, কিন্তু কোথায় এখানে রান নিলেন না, কোনো চেষ্টা করেছিলেন একটা বড় খেলার। বিদ্যাসাগর পাসওয়ান প্রস্তুত এখানে, প্রস্তুত। ও এখানে হোয়াইট বল। ইজাজ আনসারি খুব সুন্দর বল করলেন এখানে, আর সিঙ্গেল রান এখানে। আরও একটি এবারে প্রথম রান। বিদ্যাসাগর পাসওয়ান এই মুহূর্তে বোলারের ভূমিকায়। চৌধুরীদার পরীক্ষার সামনে অফসাইডে খেলে দিলেন। চৌধুরীদা কিন্তু একদম ক্লোজ ফিল্ডিং নিয়ে এসে চলেছে চৌধুরীদার জন্য। আর এই ক্যাচ হওয়ার সম্ভাবনা, হাওয়াবে বল আউট হওয়ার সম্ভাবনা আছে। আর বলতে বলতে কিন্তু আউট হয়ে গেলেন এখানে চৌধুরীদা। প্রথম উইকেটের পতন টিম সি এর। চৌধুরীদা আমাদের এসএসসি সাহেব আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে। এখানে মাঠে প্রবেশ করছে এখানে প্রবাল মণ্ডল মাঠে প্রবেশ করছে এই মুহূর্তে। 5 ওভারের শেষে 44 রান টিম সি এর। চৌহান চলে এসছে তার প্রথম ওভার বল করার জন্য। আর এই লম্বা শট, এখানে কিন্তু 6 রান। চৌহানের প্রথম বলে অসাধারণ একটা 6 মারলেন এখানে ইজাজ আনসারি। অশোক চৌহান চলেছেন তার প্রথম ওভারে দ্বিতীয় বল করার জন্য।
আর এখানে খুব সুন্দর ডিফেন্স করলেন ইজাজ আনসারি। অশোক চৌহান প্রথম ওভারের তৃতীয় বল। সিঙ্গেল রান, প্রবল মণ্ডলের খাতা খুলে গেল। হোয়াইট বল, দুর্দান্ত 6 ওভার সম্ভাবনা আর এই 6 রান ইজাজের এই ওভারে এটি দ্বিতীয় 6। অশোক চৌহান এই মুহূর্তে চাপে পড়ে গেছে। অশোক চৌহান চলেছেন অশোক, ইজাজ সিঙ্গেল রান। ওভারের শেষে 61 রান 1 উইকেটে বিনিময়ে। এই মুহূর্তে নতুন বোলার চলে এসছে আবার বিদ্যাসাগর পাসওয়ান, নিজের দ্বিতীয় ওভার করার জন্য চলে এসছে এখানে বিদ্যাসাগর পাসওয়ান। এখানে কিন্তু প্রবল মণ্ডলের সঙ্গে এখানে মোকাবেলা করবে চলেছেন বিদ্যাসাগর পাসওয়ান। ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, বলতে বলতে একটি সিঙ্গেল রান প্রবল মণ্ডলের ব্যাট থেকে। চলেছেন বিদ্যাসাগর, প্রস্তুত ইজাজ। প্রবল মণ্ডল প্রস্তুত, চলেছেন বিদ্যাসাগর। খুব সুন্দর বল করছে এখানে বিদ্যাসাগর পাসওয়ান, কোনো রকম সুযোগ পাচ্ছে না এখানে প্রবল মণ্ডল, বলের নাগালেই পাচ্ছে না। সাত ওভারের শেষে 66 রান, অষ্টম ওভারের প্রথম বল করার জন্য চলে এসেছে এখানে সাঁতরা, পলাশ সাঁতরা। চলেছেন পলাশ, ইজাজ আনসারি সুন্দর ডিফেন্স এখানে। ইজাজের 50 রান পূর্ণ হয়ে গেল, এখানে হাফ সেঞ্চুরি করে দিল ইজাজ আনসারির 50তম রান করে ফেললো এখানে। আর এই প্রবল মণ্ডলের শট স্টে, ও ওয়াও, অসাধারণ 6 মারলেন এখানে প্রবল মণ্ডল। আবারও স্ট্রেট অফ সাইডের শট, কিন্তু খুব সুন্দর এখানে ফিল্ডিং করলেন, 2 রান। তার আগে অবশ্য সংগ্রহ করে নিলেন ব্যাটসম্যান এখানে প্রবল মণ্ডল। চলেছেন সাঁতরা, প্রস্তুত এখানে প্রবল, আরও একটি সিঙ্গেল রান প্রবলের ব্যাট থেকে। স্ট্রেট শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু অসাধারণ ক্যাচ নিলেন এখানে বিদ্যাসাগর পাসওয়ান। বিদ্যাসাগর পাসওয়ানের অসাধারণ ক্যাচে কিন্তু মাঠে বাইরে চলে যাচ্ছে। ব্যক্তিগত 51 রানে ইজাজ আনসারি, ক্যাপ্টেন টিম সি এর আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে ইজাজ আনসারি ব্যক্তিগত 51 রানে।
অসাধারণ ক্যাচ আমরা দেখলাম বিদ্যাসাগর পাসওয়ানের। নতুন ব্যাটসম্যান এখানে সৈকত পাল মাঠে প্রবেশ করেছেন। সৈকত পাল এখানে কিন্তু প্রবাল মণ্ডলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলবে একটা আমাদের চৌধুরীদা। পলাশ সাঁতরা সৈকত পালকে কিন্তু এখানে বোল্ড আউট করে দিলেন একদম। পরপর 2 বলে 2টি উইকেট এখানে সংগ্রহ করলো পলাশ সাঁতরা। পলাশ সাঁতরার অসাধারণ কামব্যাক এখানে। পরপর 2 বলে 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন নিজের নামে। অসাধারণ পলাশ সাঁতরা। আমি চৌধুরীদার ফটো তোলার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, আর তখনই কিন্তু পলাশ সাঁতরা বলটা করেছে আর বোল্ড আউট করে ফিরে যাচ্ছেন সৈকত পাল। চলে আসছে বিদ্যাসাগর পাসওয়ান। আর গোপাল হাজরা। এই মুহূর্তে সঞ্জয় দা একটু ফিল্ডিংয়ের রদ বদল করছে এখানে। ফিল্ডিং কিন্তু কাছে নিয়ে আসার চেষ্টা করছে সবাইকে, দেখেন একবার। চলছেন গোপাল হাজরা, প্রস্তুত। গোপাল হাজরা দাদা ব্যাট করছে এখানে। ফিল্ডিং কিন্তু কাছে নিয়ে চলে এসছে এখানে ক্যাপ্টেন সঞ্জয়। অফ সাইডে খেলে দিলেন। ও অসাধারণ এখানে ফিল্ডিং করলেন প্রসেন ব্যানার্জি দাদার দেখলেন অসাধারণ ফিল্ডিং করতে এখানে। এত সিনিয়র প্লেয়ার দেখো তাও মাঠে এসছে। ওভারের সমাপ্তি ঘটে গেল এখানে। চলছেন পলাশ সাঁতরা, প্রস্তুত এখানে গোপাল হাজরা দাদা। খুব ভালো বল করেন পলাশ এখানে। চলেছেন পলাশ, প্রস্তুত হাজরা দা। আর এই 4 ওভার সম্ভাবনা আছে হয়তো। ফিল্ডিং ও ওয়াও, প্রসেন ব্যানার্জি অসাধারণ পা দিয়ে 4টি রান এখানে সেভ করলেন প্রসেন ব্যানার্জি। চলেছেন সাঁতরা, প্রস্তুত গোপাল হাজরা দা। অসাধারণ শট মারলেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে পলাশ সাঁতরা কিন্তু সরাসরি তালুবন্দি করতে পারতেন, তাহলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ছিল। এখানে বাল বাজকে আইদার গোপাল হাজরা দাদা। এই মুহূর্তে প্রবাল মণ্ডল মোকাবেলা করবে এখানে পলাশ সাঁতরার। আবার একটি সিঙ্গেল রান। চলেছেন পলাশ সাঁতরা, প্রস্তুত গোপাল দা। এখানে খুব সুন্দর ডিফেন্স করলেন এখানে গোপাল হাজরা দাদা। আর একটি ওভারে সমাপ্ত ঘটে গেল। আমি জানিয়ে দেবো রান, উইকেট এবং 10 ওভারের শেষে টিম সি এর রান সংখ্যা 82, 3 উইকেটের বিনিময়ে। এখানে ক্যাপ্টেন চলে এসছে সঞ্জয় দা, এখানে বোলিং করতে চলে এসছে, মোকাবেলা করবে এখানে প্রবাল মণ্ডল। সঞ্জয় দা প্রস্তুত বোলিংয়ের জন্যে, প্রস্তুত এখানে প্রবাল মণ্ডল। আর এই হোয়াইট বল, চলেছেন সঞ্জয় দা। আর এ লেগ সাইডে শট, কিন্তু এখানে পঙ্কজ কুমার কিন্তু খুব ভালো ফিল্ডিং করলেন এই মুহূর্তে। এখানে সিঙ্গেল রান। 11তম ওভার চলছে এখানে। আর এই ক্যাচ আউট হয়ে গেল এখানে। গোপাল হাজরা দাদা আউট হয়ে ফিরে যাচ্ছে প্যাভিলিয়নে।
সঞ্জয় দা কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে একটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন এখানে। এখানে মাঠে প্রবেশ করছে নানু আজম, চলেছে নানু আজম, এখানে মোকাবেলা করবে সঞ্জয় দার বলে। চলেছেন সঞ্জয় দা, প্রস্তুত এখানে নানু আজম, আরে শট নিলেন, খুব সুন্দর এখানে ফিল্ডিং করলেন প্রশান ব্যানার্জি দাদা, প্রশান ব্যানার্জি। बाल बाल बच गया इधर पोवाल मंडल। शेष हो गल 11तम ओवर, 11 ओवर शेष हो गल और 4 ओवर बाकी 24 बले 23 रान प्रयोजन। এই মুহূর্তে ব্যাটিং করছে পবল মণ্ডল, আর একটি শর্ট রান। এই মুহূর্তে 23 বলে 22 রান প্রয়োজন জেতার জন্য টিম এর। এই মুহূর্তে নানু আজম, আগের দিন কিন্তু অসাধারণ ব্যাট করেছিল নানু আজম দাদা। চলেছেন অশোক চৌহান, প্রস্তুত প্রবাল মণ্ডল। আরে আউট হয়ে গেলেন প্রবাল মণ্ডল, বোল্ড আউট। অশোক চৌহানের বলে বোল্ড আউট হয়ে ফিরে যাচ্ছেন প্রবাল মণ্ডল। অশোক চৌহান সঠিক টাইমে সঠিক উইকেটটা কিন্তু তুলে নিলেন, আর প্রচণ্ড চাপে পড়ে গেল এই মুহূর্তে টিম সি। আউট হয়ে ফিরে যাচ্ছে প্রবাল মণ্ডল। আপনারা দেখলেন অশোক চৌহান কত সুন্দর বল করে এখানে বোল্ড আউট করে দিলেন প্রবাল মণ্ডলকে। এই মুহূর্তে চলে এসে আরও একটি নতুন ব্যাটসম্যান, পঞ্চম উইকেট চলে গেল এখানে টিম সি এর। চলেছেন প্রবাল মণ্ডল, নতুন ব্যাটসম্যান। এই ব্যাটসম্যানের নাম কি? ব্যাটসম্যান নেম অনুরাগ টোপনো। অনুরাগ টোপনো ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান এখন। চলেছেন চৌহান, চলেছেন চৌহান, অনুরাগ টোপনো, অসাধারণ শট এখানে 6 রান অনুরাগ টোপনোদার। 18 বলে 15 রান দরকার, আর এখানে নানু আজমের শট একদম নো ম্যান জোন মে। এখানে কিন্তু সিঙ্গেল রান চলেছে এখানে। রান আউট হওয়ার সম্ভাবনা, বলতে বলতে আউট হয়ে গেল এখানে অনুরাগ টোপনোদা। শেষ মুহূর্তে ভুল বুঝিতে ষষ্ঠ উইকেটের প্রথম এখানে 6 উইকেট পড়ে গেল এখানে টিম সি এর। এই মুহূর্তে চলে এসেছে অমিত কুমার, নতুন ব্যাটসম্যান, মোকাবিলা করবে সঞ্জয় দার বলে। চলছেন সঞ্জয় দা, প্রস্তুত অমিত কুমার। আর এখানে কিন্তু সিঙ্গেল রান একটি। ম্যাচ কিন্তু লাস্ট বল পর্যন্ত হয়তো গড়াবে। এই মুহূর্তে কিন্তু চাপে পড়ে গেছে টিম সি। আপনারা দেখছেন টান টান ম্যাচ, ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্টে থার্ড ম্যাচ আজকে, সব 26-এর। আর এই মুহূর্তে টিম এ এবং টিম সির ম্যাচ চলছে। এই মুহূর্তে চলেছেন সঞ্জয় দা, প্রস্তুত দেখেন নানু আজম, খুব সুন্দর বল। আর এই ওভারের সমাপ্তি ঘটে গেল। আমি জানিয়ে দেবো শেষ 2 ওভারে কত রান প্রয়োজন। 12 বলে 13 রান প্রয়োজন জেতার জন্য টিম সি। অসাধারণ কামব্যাক করেছে এখানে টিম এ। আজকে যে টিম জিতবে তারা কিন্তু সরাসরি পৌঁছে যাবে ফাইনাল রাউন্ডে এবং ফাইনাল ম্যাচে আগামী
7 তারিখে ফাইনাল ম্যাচ, ফেব্রুয়ারি 7 তারিখ। এই মুহূর্তে চলে এসেছে চৌহান চলে এসেছে 14তম ওভারের প্রথম বল। প্রস্তুত অমিতের শট, একটা সিঙ্গেল রান। এখানে 11 বলে 12 রান প্রয়োজন। 10 বল 12 রান। ও অসাধারণ ম্যাচ কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে চলেছেন চৌহান, প্রস্তুত নানুদা। আর এ বোল্ড আউট হয়ে গেল, চৌহানের বলে বোল্ড আউট হয়ে গেল। এখানে নান্নু আজম চাপের মুখে রান চাই, সেখানে কিন্তু আউট হয়ে চলে যাচ্ছে মাঠের বাইরে নানুদা। অসাধারণ ম্যাচ হতে চলেছে, শেষ ওভার পর্যন্ত ম্যাচ চলবে। সন্তোষ চৌহে নতুন ব্যাটসম্যান, মোকাবিলা করবে চৌহানের। সন্তোষ দা এই মুহূর্তে বলতে একটা অসাধারণ শট নেওয়ার চেষ্টা করেছে এখানে, কিন্তু এটি সিঙ্গেল রান। পঙ্কজ কুমার খুব সুন্দর এখানে ফিল্ডিং করলেন। অমিত দাকে কিন্তু একটা লম্বা শট খেলতে হবে জেতার জন্যে, কিন্তু ছাড়বার পারত না এখানে চৌহান। আর এখানে লম্বা শট, ক্যাচ হওয়ার সব না, নিচে ফিল্ডার আউট কি হবে? হ্যাঁ, বলতে কিন্তু আরও একটি উইকেটের পতন এখানে হয়ে গেল। অমিত দা আউট হয়ে গেল, এখানে আরও একটি উইকেটের পতন। সাত বলে 11 রান প্রয়োজন, হাতে 2 উইকেট। দেখা যাক টিম সি জিততে পারে কিনা। এই মুহূর্তে চৌহান কিন্তু একাই কিন্তু ম্যাচটা বের করে নিয়ে গেল একদম। চলেছেন চৌহান, আবারও বোল্ড আউট। পর 2 বলে 2টো বোল্ড আউট। এখানে 9ম উইকেটের পতন। চৌহান এই ম্যাচের সেরা, এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে চলেছে চৌহান। অশোক চৌহান হয়তো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। এখনও পর্যন্ত ম্যাচ চলেছে, অশোক চৌহান ম্যাচের সেরা হতে চলেছে। অশোক চৌহানের জন্যে হয়তো টিম এ ফাইনালে চলে যাবে আজকে। 2টো লম্বা 6 কিন্তু হয়ে গেলেই কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে, কিন্তু চৌহান এই মুহূর্তে ফর্মে। শেষ ওভার, 6 বলে 11 রান প্রয়োজন। 6 বলে 11 রান প্রয়োজন। 2টো বড় 6-এর অপেক্ষায় এখানে সন্তোষ সন্তোষ দা দেখা যাক এখানে সঞ্জয় দার মোকাবিলা করবে। আর এই প্রথম বল শেষ হয়ে গেল। 5 বলে 11 রান প্রয়োজন। 5 বলে 11, টান চলছে ম্যাচ। চলেছেন সঞ্জয় দা, আর এ বোল্ড আউট হয়ে গেল, আর ম্যাচ জিতে গেল এখানে টিম এ। অসাধারণ বোলিং করলেন এখানে সঞ্জয় দা, আর একটা খুবসুরত জিত কিন্তু এখানে হয়ে গেল টিম এর। অসাধারণ পারফরমেন্স করলো এখানে টিম এ। দেখছেন সেলিব্রেট করছে এখানে টিম এ। আমরা কিন্তু অনেক দিন পর আমরা কিন্তু ইন্টার সব টুর্নামেন্টে কিন্তু বা ইন্টার সেকশন টুর্নামেন্টে কিন্তু এরকম ম্যাচ দেখেছি আগে 16 নম্বর শপের। এখানে কিন্তু দেখো সেলিব্রেট করছে টিম এ, চলে গেল ফাইনালে টিম এ। এরা কিন্তু সরাসরি প্রবেশ করে গেল ফাইনালের জন্যে। অসাধারণ এখানে বোলিং করেছেন এবং ফিল্ডিং করেছেন, আর জিতে গেল এখানে টিম এ। 109 রানের টার্গেট নিয়ে কিন্তু ব্যাট করতে নেমেছিল, আর সেই ম্যাচটা কিন্তু এখানে কিন্তু হেরে গেল টিম সি। আর এখানে জিত হলো আজকের ম্যাচে হয়তো সেরা প্লেয়ারটা হয়তো অশোক চৌহান হতে চলেছে আজকের ম্যাচের সেরা প্লেয়ার। অশোক চৌহান এখানে কিন্তু পরাজয় হলো টিম সি এর। সঞ্জয় দা কংগ্রেচুলেশন। সঞ্জয় দা কেমন লাগছে, কেমন অনুভূতি তোমার? ये तो एक्सपीरियंस का खेला था, और ये तो माइंड गेम है, और माइंड से वो लोग को हरा दिया हमें। ये आप कैसे किया, ये एक बार बोलो। ये तो एकदम हरा हुआ मैच, आप तो चमत्कार लगा दिया। आप क्या बोलना चाहते हो अशोक चौहान के बारे में? आप अब अशोक चौहान को उधर तुरंत लेकर आया और अशोक चौहान ने मालामाल कर दिया आज। अशोक चौहान को मालूम है, इसी डेथ ओवर में उसको रखा था, इसीलिए साथ में सब निकल गए। चलो बहुत मुबारक, आप फाइनल पहुंच गया। कॉन्ग्रेचुलेशन संजय दा के, असंख्य धन्यवाद संजय दा। देखा হবে ফাইনাল ম্যাচে।